today is? Monday. It's my birthday. এরকম এক্সাইটিং টাইপের জন্মদিনের ভিডিও বানিয়ে আপনাদের বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডদের সারপ্রাইজ দিন। সো কিভাবে এরকম ভিডিও বানাবেন তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সো আমি আছি পৃথ্বীরাজ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবে। সো ভিডিওটা শুরু করি। সো প্রথমে XML ফাইলটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর চেপে ধরে থাকবেন এবং সেন্ড বা শেয়ার অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনার এলাইট মোশন অ্যাপসে ইম্পোর্ট করে দিবেন। সো ইম্পোর্ট করা হয়ে গেলে আপনারা কেটে দিবেন। সো কেটে দেওয়ার পর আপনারা এলাইট মোশন অ্যাপসে চলে যাবেন। যাদের এলাইট মোশন নাই তারা এলাইট মোশনটা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। সো আমরা এলাইট মোশনে ওপেন করলাম। সো ওপেন করার পর নিচে দেখবেন যে প্রজেক্ট নামের যে অপশনটা আছে, এই প্রজেক্ট নামের অপশনে আপনারা ক্লিক করবেন। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ওপরে ইটস মাই বার্থডে নামের যে অপশনটা আছে, প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে দিয়ে দিবেন। সো ওকে দেওয়ার পর এখন আপনারা একটু জুম করবেন। সো জুম করে একটু নিচে আসবেন। এখন দেখতে পাবেন যে এই প্রোটেক্ট রাস নামের যে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাতে আপনারা ক্লিক করবেন। সো আমি এটা মাঝখানে একটু নিয়ে আসতেছি সাদা দাগটা নেওয়ার পর আমি এই প্রোটেক্ট রাস নামের যে লেয়ারটা আছে এখানে ক্লিক করলাম। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখেন যে এডিট গ্রুপ নামের যে একটা অপশন আছে, এই এডিট গ্রুপ নামের অপশনে আপনারা ক্লিক করবেন। সো এডিট গ্রুপ নামের অপশনে আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখন সাদা দাগটার একটু ডানে বামে আপনারা হাত দিয়ে সরাবেন। সো হাত দিয়ে সরার পর গ্রুপ 2 নাম্বারের অপশন চলে আসে। সো গ্রুপ 2তে ক্লিক করবেন। সো গ্রুপ 2তে ক্লিক করার পর আবার নিচে এডিট গ্রুপ নামের যে অপশনটা আছে, এই এডিট গ্রুপ নামের অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর গ্রুপ 1 চলে আসে। সো গ্রুপ 1-এ আবার ক্লিক করবেন একই নিয়মে। সো ক্লিক করার পর আবার নিচে আসে এডিট গ্রুপে চলে যাবেন। সো আবার 6 নাম্বার গ্রুপ চলে আসবে। 6 নাম্বার গ্রুপে আবার ক্লিক করবেন। সো আমি আবার 6 নাম্বার গ্রুপে ক্লিক করলাম এবং আবার নিচে এডিট গ্রুপে ক্লিক করবেন। সো সর্বশেষ আপনার এই 5টা গ্রুপ আসবে। এই 5টা গ্রুপের মধ্যে নিচের সর্বশেষ গ্রুপ নাম্বার 5-এ ক্লিক করবেন। সো ক্লিক করার পর নিচে আবার এডিট গ্রুপ নামের যে অপশনটা আছে, এখানে এডিট গ্রুপ নামের অপশনে আবার আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পর দুইটা লেয়ার দেখতে পারবেন হলুদ কালারের। সো নিচের লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এডিট টেক্সট নামের যে অপশনটা আছে, এই এডিট টেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখন আপনার এখানে জন্ম তারিখটা বসাবেন। জন্ম তারিখ আপনার 9, 10, 12 যত হবে সেই ডেটটা আপনারা এখানে বসাবেন। সো আমার যেহেতু জন্ম তারিখ 6, সেক্ষেত্রে আমি 6 বসালাম। 6 বসার পর উপরে টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর আবার দুইটা লেয়ারে কিন্তু দুটাতেই একই আপনার জন্ম তারিখটা বসাই দিবেন। সো একই নিয়মে আপনারা বসাই দিবেন 6। সো 6 দেওয়ার পর উপরে টিক করে দিবেন। সো উপরে টিক চিহ্নতে টিক করে দেওয়ার পর এখন আপনারা উপরে যে 6 নাম্বার গ্রুপ লেখা আছে, এই 6 নাম্বার গ্রুপে আপনারা ক্লিক করবেন। সো আমি 6 নাম্বার গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন 5 নাম্বার গ্রুপে আমি জন্ম তারিখটা কিন্তু অলরেডি বসাইছি। এখন 4 নাম্বার গ্রুপে ক্লিক করে নিচে এডিট গ্রুপ নামের যে অপশনটা আছে, এডিট গ্রুপে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানেও দুইটা লেয়ার আছে। দুইটা লেয়ারে আপনাদের মাসের নাম বসাবেন। একটা একটা করে অক্ষর আপনারা বসাবেন। যেমন মার্চ হলে এম বসাবেন, এপ্রিল হইলে এ বসাবেন। আপনার সেই হিসাবে আপনারা একটা একটা করে অক্ষর আপনারা দুইটা লেয়ারে একই দিবেন। সো আমি যেহেতু আমার মার্চ মাস, সেক্ষেত্রে আমি দুইটা লেয়ারে আমি করে বসাইলাম 2 বার। সো বসার পর আবার 6 নাম্বার গ্রুপে আপনারা উপরে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখন 3 নাম্বার গ্রুপটা আপনারা আবার ক্লিক করবেন। সো ক্লিক করার পর আবার এডিট গ্রুপে যায় মার্চের এ বানানটা করে আপনারা এভাবে আপনারা কিন্তু মাসটা প্রতিটা মাসের অক্ষরগুলা এইভাবে আপনারা বসাবেন। সো মাসটা শেষ করে আমি ফিরে আসতেছি। সো আমার জন্ম তারিখ এবং মাস বসানো শেষ হয়ে গেছে। সো এখন আমি আমার পরবর্তীতে পিকচারগুলো অ্যাড করব। সো হলুদ লেয়ারটার পাশে যে লাল লেয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আবার নিচে এডিট গ্রুপে চলে যাবেন। সো এখন সাদা দাগটা একটু ডানে অথবা বামে করবেন। সো ডানে বামে করার পর যে লাল দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন, তার মধ্যে মাঝখানের লাল লেয়ারটাতে ক্লিক করবেন। সো আবার আপনারা নিচে এডিট গ্রুপে ক্লিক করবেন। সো এডিট গ্রুপে যাওয়ার পর নিচের যে লেয়ারটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিল
নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। সো কালার অ্যান্ড ফিল নামের অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে যে ইমেজের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনার পছন্দের সেই ফটোটা আপনারা এখানে পিকচারটা দিয়ে দিবেন। সো দেওয়ার পর ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর ওপরে নাম্বার 2 ফটো নামের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার যে নিচের লেয়ারটাতে ক্লিক করবেন। আবার এডিট গ্রুপে যাবেন। এডিট গ্রুপে যাওয়ার পর নিচের লেয়ারটাতে ক্লিক করবেন এবং আবার কালার অ্যান্ড ফিল নামের অপশনে ক্লিক করবেন এবং এই ইমেজে যাওয়ার পর আবার আপনার ইমেজটা চেঞ্জ করে দিবেন। একই ইমেজটা দুইবার করে দিয়ে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। এখন ওপরে মাই বার্থডে লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখন দেখেন যে হলুদ লেয়ারটার পাশে যে লাল লেয়ারটা আছে এর ওপরের নীল লেয়ারটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার আগে দেখবেন প্রিভিউ করে আপনারা যে আগে যে কাজটা করলেন সেটা ঠিক আছে কিনা। নীল লেয়ারটাতে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিল অপশনে চলে যাবেন। সো কালার অ্যান্ড ফিল অপশনে চলে যাওয়ার পর শেষের স্টার অপশনে চলে যাওয়ার পর সিলেক্ট মিডিয়াতে চলে যাবেন। সো সিলেক্ট মিডিয়াতে চলে গেলাম। সিলেক্ট মিডিয়াতে চলে যাওয়ার পর আপনার পছন্দের সেই পিকচারটা এখানে দিয়ে দিবেন। সো আমি পিকচারটা দেওয়ার পর উপরে প্লাস আইকনে ক্লিক করলাম। সো প্লাস আইকনে ক্লিক করার পর এখন আপনারা ফাঁকা জায়গায় ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখন নিচে লাল লেয়ারটাতেও আপনারা সেম পিকচার দিতে পারেন অথবা অন্য পিকচার দিতে পারেন একই নিয়মে। সো কালার অ্যান্ড ফিল অপশনে গেলাম। কালার অ্যান্ড ফিল অপশনে যাওয়ার পর সিলেক্ট মিডিয়া বাই ইমেজ নামের অপশনে গেলাম। যাওয়ার পর আবার পিকচারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফাঁকা জায়গায় টাচ দিলাম। সো এভাবে আপনারা পরবর্তীতে প্রত্যেকটা লেয়ার লাল এবং নীল লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ার সিরিয়াল বাই সিরিয়াল আপনারা A to Z আপনারা শেষ পর্যন্ত করে নেবেন। সো আমি লেয়ারগুলো সব কিছু ফিল আপ করে আমি ফিরে আসতেছি। সো আমার অলরেডি সব লেয়ারগুলো কিন্তু আমার পিকচারগুলো ফিল আপ করা শেষ হয়ে গেছে। সো এখন আমি প্রথমে আসে প্রিভিউ করে দেখতে পারি। হাত দিয়ে আস্তে আস্তে আপনারা প্রিভিউ করে দেখতে পারেন অথবা প্লে করেও দেখতে পারেন যে সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা ওপরে শেয়ার অপশন নামের যে বা এক্সপোর্ট নামের অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর কাজ হয়ে গেল। সো ভিডিওটা তোমাদের যদি অল্পটুকু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবে।